প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি এর পঞ্চম পরিচ্ছেদ থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। পঞ্চম পরিচ্ছেদ কল্পনা নির্ভর লেখা। এখানে মোহাম্মদ জাফর ইকবালের আমরা ও ক্র্যাপ নেবুলা নামে একটি গল্প দেয়া আছে। এই গল্পটা তোমরা বাসায় রিডিং পড়ে নিও। আমি তোমাদের প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। শব্দের অর্থ দেওয়া আছে, এগুলো তোমরা বাসায় পড়ে নিও। 112 পৃষ্ঠায় লক্ষ্য করো, কাজ দেওয়া আছে পড়ে কি বুঝলাম। এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে। প্রথমটি হলো, বৈজ্ঞানিক কল্পকাহিনী বলতে কি বোঝো। দ্বিতীয় প্রশ্ন আছে, আগে আর কোন ধরনের কল্পকাহিনী তুমি পড়েছ। তৃতীয় প্রশ্ন হলো, আমরা ও ক্র্যাপ নেবুলা গল্পের কোন কোন ঘটনা কাল্পনিক। চতুর্থ প্রশ্ন, এই গল্পের কোন কোন ঘটনা বাস্তব। সর্বশেষ প্রশ্ন, রূপকথার সাথে বৈজ্ঞানিক কল্পকাহিনীর মিল অমিল কোথায়। তাহলে চলো এখন আমরা এই 5টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, বৈজ্ঞানিক কল্পকাহিনী বলতে কি বোঝো। এর সমাধান হবে, বিজ্ঞানের বিভিন্ন ধারণাকে কেন্দ্র করে লেখা কাল্পনিক গল্পকে বৈজ্ঞানিক কল্পকাহিনী বলে। দ্বিতীয় প্রশ্ন ছিল, আগে আর কোন ধরনের কল্পকাহিনী তুমি পড়েছ। এর সমাধান হবে, এর আগে আমি রূপকথা, পশু পাখির কাহিনী, দৈত্য দানবের কাহিনী জাতীয় কল্পকাহিনী পড়েছি। তৃতীয় প্রশ্ন, আমরা ও ক্র্যাপ নেবুলা গল্পের কোন কোন ঘটনা কাল্পনিক। এর সমাধান হবে, আমরা ও ক্র্যাপ নেবুলা গল্পে যেসব ঘটনা কাল্পনিক তা নিম্নে তুলে ধরা হলো। 1. রঞ্জুর বলা ভালুক ও ময়ূরের ঘটনা। 2. মহাকাশের আগন্তুকের ঘটনা। 3. ফ্লাইং সসার থেকে বিদঘুটে প্রাণীর লেজার গান দিয়ে গুলি করার ঘটনা। 4. রোবটের ঘটনা। 5. ছাদে আসা ফ্লাইং সসার ও কাঠির মতো মানুষদের ঘটনা। চতুর্থ প্রশ্ন ছিল, এই গল্পের কোন কোন ঘটনা বাস্তব। এর সমাধান হবে, এই গল্পে রঞ্জুর আব্বা, আম্মা ও বোন শিউলির যেসব ঘটনা ঘটে তা বাস্তবের ঘটনা। যেমন রঞ্জুর বাবা মার সঙ্গে ঘুমানো, শিউলির সঙ্গে এক ঘরে শুতে যাওয়া, পরিবারের সদস্যদের সাথে কথোপকথন, রঞ্জুর চমৎকার চমৎকার গল্প ফাঁদা, দোয়াত ভেঙে যাওয়ার ঘটনা, শিউলিকে দেওয়া রঞ্জুর হাতের আমড়া ইত্যাদি। সর্বশেষ প্রশ্ন ছিল, রূপকথার সাথে বৈজ্ঞানিক কল্পকাহিনীর মিল অমিল কোথায়। এর সমাধান হবে, রূপকথার সাথে বৈজ্ঞানিক কল্পকাহিনীর মিল হল রূপকথা ও বৈজ্ঞানিক কল্পকাহিনী দুটি কল্পনা দিয়ে তৈরি। রূপকথার কাহিনীতে থাকে লোকমুখে প্রচলিত নানা ধরনের গল্প, যেমন
রাজারানী, ড্রাগন, রাক্ষস, খক্ষস, পরী, মৎস্যকন্যা, ডাইনি ইত্যাদির গল্প। অন্যদিকে বৈজ্ঞানিক কল্পকাহিনীতে থাকে উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর নানা কাহিনী ও চরিত্রের গল্প, যেমন মহাকাশ অনুসন্ধান, সময় ভ্রমণ, মহাবিশ্বের জীবন, রোবট, ফ্লাইং সসার ইত্যাদির গল্প। অন্যদিকে রূপকথার সাথে বৈজ্ঞানিক কল্পকাহিনীর অমিল হল রূপকথা অনেকের সৃষ্টি, কিন্তু বৈজ্ঞানিক কল্পকাহিনী ব্যক্তি বিশেষের সৃষ্টি। তাহলে এই ছিল 5টি প্রশ্নের সমাধান। এরপর আছে বলি ও লিখি। আমরা ও ক্র্যাপ নেবুলা গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। অর্থাৎ পুরো গল্পটি তোমার নিজের ভাষায় লিখতে হবে। তো চলো এখন আমরা এই প্রশ্নটির সমাধান দেখে নিই। এর সমাধান হবে, এই গল্পের প্রধান চরিত্র রঞ্জু 4 বছর বয়স থেকেই বানিয়ে গল্প বলা তার স্বভাবে পরিণত হয়েছে। সে প্রায়ই গল্প করতে করতে বাস্তব জীবন থেকে কল্পনার জগতে চলে যায়। একদিন রাতে ঘুমানোর জন্য রঞ্জুকে তার বড় বোন শিউনির ঘরে আলাদা বিছনা বালিশ দেওয়া হয়েছে, কিন্তু মাঝরাতে ঘুম থেকে উঠে সে বাবা মার কাছে চলে আসে। তাদেরকে বলে খেলনা ভালুকটা মাঝরাতে তাকে আঁচড় দেয়, দেয়ালে বাধাই করা ময়ূরটা বেরিয়ে এসে তার পায়ে ঠোক্কর দেয় ইত্যাদি। তাই ভয়ে সে শিউলির ঘর থেকে চলে এসেছে। রঞ্জুর গল্পগুলো সবচেয়ে মনোযোগী শ্রোতা তার বড় বোন শিউলি। একদিন রঞ্জু শিউলিকে বলল সে নাকি একটা রোবট দেখতে পেয়েছে। মহাকাশের কোনো এক আগন্তুক তাকে ব্ল্যাক হোলের গোপন রহস্যের কথা বলে গেছে। ফ্লাইং সসার থেকে বিদঘুটে এক প্রাণী লেজার গান দিয়ে তাকে গুলি করার চেষ্টা করেছে। জারুল গাছের নিচে চতুষ্কোণ একটি উজ্জ্বল আলো দেখে উকি দিতেই সে এক ভিন্ন বিশ্বব্রহ্মাণ্ডের এক ঝলক দেখতে পায়। ফুটবল খেলে বাড়িতে আসার সময় হঠাৎ একটা রোবট বের হয়ে তাকে কুশলা জিজ্ঞেস করে। একদিন মাকে কালির দোয়াত এগিয়ে দেওয়ার সময় হোঁচট খেয়ে সে পড়ে যায়। এতে দোয়াত ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। কালি ছড়িয়ে কার্পেট সহ সব জিনিস নষ্ট হয়ে যায়। এজন্য তাকে মায়ের কাছে বকা শুনতে হয়। বকা খেয়ে সে মনকে শান্ত করার জন্য নির্জন ছাদে আসে। হঠাৎ বাতাসের শস্য আওয়াজ শুনে সে পিছনে তাকিয়ে দেখে তাদের ছাদে একটি মহাকাশযান ভাসছে। একটু পরে নীল আলোর মধ্যে একটা আবছা ছায়া কিলবিল করতে থাকে। সেখানে থেকে শুকনো কাঠির মতো একজন মানুষ বেরিয়ে এসে তার সাথে চাটগাঁয়ের আঞ্চলিক ভাষায় কথা বলে। তাদের যান ক্র্যাপ নেবুলার একটি ফুটো সারানোর জন্য তার সাহায্য চায়। রঞ্জুর সাথে থাকা চুইনগামটি সে চিবিয়ে দিলে তা দিয়ে ফুটোটা বন্ধ করা হয়। খুশি হয়ে মানুষটা ক্র্যাপ নেবুলার একটি ত্রিমাত্রিক প্রতিচ্ছবি রঞ্জুকে উপহার দিয়ে চলে যায়। সিঁড়ির আলোতে রঞ্জু বুঝতে পারে পাওয়া উপহারটি হচ্ছে একটি আমড়া। শিউলি জোরাজোরি করলে এক পর্যায়ে সে আমড়াটি তাকে দেয়। তারপর স্বীকার করে সবাই যেখানে পায় আমড়াটি সে সেখানেই পেয়েছে। এই ছিল বলি ও লিখি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে লেখা নিয়ে মতামত থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।